কার্তিক, আমি আলাদা করে কথা বলবো নরহরিদার সঙ্গে। আচ্ছা, এসো। তা নরহরিদা, আজকে মেনু কি? এটা কি? ও বাবা, বাঁধাকপি! কি সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু চেখে দেখবো, এটা চামচ দাও না। এই রে, ওই দেখো আলু ভাজাগুলো তো সব পুরো লাল হয়ে যাচ্ছে। তারপর আর কি রাঁধছো? ওদিকে মাংস হচ্ছে মনে হচ্ছে, গন্ধ বেরোচ্ছে। দেখি তো। আরে বাস, দারুণ গন্ধ বেরিয়েছে তো বাবা। আজকে তো ফাটাফাটি মেনু। বাঁধাকপি, আলু ভাজা, মাংস, এটা কি? ভাত। বাহ, তোমার হাতে জাদু আছে কিন্তু নরহরিদা। দিদিমণি, ওটা আমাকে ছেড়ে দিন, আমি করে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, গন্ধ শুকেই মনে হচ্ছে একটু খাই, জানো, এত ভালো গন্ধ বেরিয়েছে। তুমি এরকম বলছো মা? আর এইদিকে ওই কলেজের ছাত্ররা, ওরা তো সব লাট সাহেবের বেটা। হ্যাঁ, আমার রান্না ওদের মুখে রোচে না, নাক ছিটকোই, কি বলবো। হ্যাঁ, আর তুমি কিরকম প্রশংসা করছো। হ্যাঁ, কি বলবো ওই সব ছেলেদের। আজকালকার ছেলেদের কথা বাদ দাও, ওরা তো সব বাইরের ছাইপাশ গেলে সারা, তাই না? তোমার হাতের রান্নার মর্ম কি করে বুঝবে বলো? দাঁড়াও, তুমি একটু খাবে? দিলেই খাই। ও হ্যাঁ, তাহলে আমি একটা বাটি নিয়ে আসি। হ্যাঁ, একটা বাটি নিয়ে আসি। গুরু, গুরু, মহিলা তো কিচেনে ঢুকলো। কি কেস আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিচেনে ঢুকে কি করবে? নজর রাখ তোরা। অপূর্ব হয়েছে। আর একটু নেবে? না, এটা ঠিক আছে, আবার সবার কম পড়ে যাবে। হ্যাঁ গো নরহরিদা, যে ছেলেটা মারা গেল, মইনা, তুমি তাকে চেনো? সে তো আমি হোস্টেলের সবাইকেই মোটামুটি চিনি, সব মুখ চেনা হয়ে গেছে আমার। ছেলেটি নতুন এসেছিল, হ্যাঁ, ওর মুখটাও তো বেশ ভালোই মনে আছে আমার। বড় শান্তশিষ্ট ছেলে। কত ভালো হয়েছে মাংসটা, বুঝেছি। তোমার হাতের রান্না এই মাংসের জন্যই মৈনাক আবার মাংস খাওয়া শুরু করেছিল, তাই না? আমার রান্না দেখেও আর লোভ সামলাতে পারেনি। ওই দেখো, কে কি খায় আমি অত কি করে জানবো? তা ওই ছেলে বুঝি মাংস খেত না? তো ওই ছেলেটা তো প্রথমে মাংস খেত না, তুমি জানো না? পরে শুরু করেছিল। না গো দিদিমণি, এসবের আমি কিছুই জানি না। হ্যাঁ হ্যাঁ, তবে ওই দিনেশ বলতে পারি। দিনেশকে? ওই যে ছেলেদের যে খাবার দাবার বেড়ে দেয়, ও জানবে কে কি খায় না খায়। ও আচ্ছা, ওকে কোথায় পাবো? ও তো এখানেই আছে, দাঁড়ান আমি ডেকে আনছি। ওই না, না না, ও মাংসও খেত না, মাছও খেত না। আর ওর মতো নিরামিষাশী হোস্টেলে আর কেউ ছিল না। আচ্ছা, আপনি একটা কথা ঠিক করে বলুন তো, শেষ দিন অবধিও কি আমার ভাই একদিনও মাংস খায়নি? না না, এক টুকরোও না, এমনকি মাংসের ঝোল আলুও না। কতবার বলেছি আমি, এই তো মাসখানেক আগেও বললাম। মৈনাক, আজ কিন্তু মাংসটা একটু খেয়ে দেখতেই পারো। এই না গো দিনেশ দা, আমি না এই মাংস একদম মুখে তুলতে পারি না। আরে আমাদের নরহরিদের স্পেশাল ডিশ, একটু চেখেই দেখো না। না না না, থাক থাক। পরে কিন্তু পস্তাবে। নরহরিদার মাংস খেলে অঙ্কে মাথা বেশি খোলে আর গোটা গোটা নম্বর পাবে। না, তুমি বরং আমাকে ওই নিরামিষ তরকারিটাই দাও, বুঝলে? আচ্ছা ঠিক আছে। ওকে খাওয়ানোর জন্য কত সাধ্য সাধনা করেছি, খাবে না তো খাবেই না। আচ্ছা, ও তো খুব শান্তশিষ্ট ছেলে ছিল, এমনটা তো হতেই পারে ওকে কেউ জোর করে খাওয়ালো। সে খাওয়াতেই পারে, আমি বলতে পারবো না। আচ্ছা, মাংস হোস্টেলে কবে কবে হয়? সে দুদিন হয়, শুক্রবার সকালে আর রবিবার রাতে। মানে
মৈনাক তো সোমবার রাতে মারা যায়, সেটাতে মাংস হয়নি। না না, সে রাতে তো নিরামিষ ছিল। এমনটা হতে পারে না যে আগের দিনের মাংস ফ্রিজে ছিল সেটা। না না, তেমন নিয়ম এখানে নেই। ও যেটুকু খাবার দাবার বাঁচে ও আমরাই নিয়ে যাই। পরের দিনে ওই ছেলেদের বাসি খাবার দেওয়া হবে এমন নিয়ম আমাদের এখানে নেই। ম্যাডাম, কথা বলে কিছু জানতে পারলেন? হুম, জানলাম যে বিট্টু এখানে এসে মাংস খাওয়া ধরেনি, আর ওর সুইসাইডের দিন হস্টেলে মাংস রান্না হয় ওর। হোয়াট? মাংস হয়? তাহলে ওই চিঠিতে হ্যাঁ ভাই, তাহলে চিঠির কোনায় মাংসের ঝোল কোথা থেকে এলো? সেটাই তো ভাবছি। মনে হচ্ছে চিঠিটা সেটাতে লেখাই হয়, আরও আগে লেখা হয়েছে, কিন্তু কবে? একটা সুইসাইড নোট সেটা আগে থেকে লিখে রাখতে পারে, লেখার সঙ্গে সঙ্গে সুইসাইড করলো না কেন? প্রতাপবাবু, আমি একটু বিট্টুর ঘরটা দেখি। ওকে ম্যাডাম, আমি সুপারকে বলছি। হুম। আর মেঘনা, তুমি জানো বিট্টুর রুমমেটের নাম কি বলেছিলে? হ্যাঁ, প্রসেন। রোশন, রাইট? আমি ওর সাথে একটু কথা। রাইট ম্যাডাম, আমি সুপারকে বলছি প্রশ্নটা ঠিক আছে। গুড। না না, আমি এটা অ্যালাউ করতে পারবো না। উনি একটা বয়েজ হোস্টেলে ঢুকেছেন, সেই অবধি আমি অ্যালাউ করেছি। এরপরে উনি বলছেন যে ওই ছেলেদের ঘরে গিয়ে তাদের সমস্ত জিনিসপত্র উনি দেখবেন, সার্চ করবেন। এটা আমার পক্ষে অ্যালাউ করা সম্ভব না। জন্মজয় বাবু, আপনি ব্যাপারটা দেখুন, ওনাকে বারণ করুন। উনি এরকম করলে স্টুডেন্টরা খুব অস্বস্তিতে পড়ে যাবে। আপনারা কেন বুঝতে পারছেন না এটা একটা বয়েজ হোস্টেল? মিস্টার সোম, আপনার বয়েজ হোস্টেলে একটা খুন হয়েছে, সুতরাং সেটার ইনভেস্টিগেশন করাটা খুব জরুরি। আর কার কিসে অস্বস্তি হবে, প্রবলেম হবে, সেটা তো দেখলে আমার চলবে না। না না না, সরি, কোনো খুন আমাদের হোস্টেলে হয়নি। আপনারা এই সমস্ত মন গড়া কথাবার্তা বলছেন, আমাদের কলেজের রেপুটেশনটাকে নষ্ট করতে চাইছেন। আর এই বাজে কথা বলে আমাদের লাভটা কি হবে মিস্টার সোম? হ্যাঁ, সেটা কি লাভ সেটা আপনারাই বলতে পারবেন, সেটা আমি জানবো কি করে। কিন্তু এইভাবে আমি আমার কলেজের সুনাম নষ্ট হতে দেব না। আমি ওনাকে কোনো স্টুডেন্টদের ঘরে যেতে দেবো না এবং আমার কোনো স্টুডেন্টকে ইন্টারোগেট করতে দেব না। সরি। মিস্টার সিনহা, প্লিজ ওনাকে বোঝান, এটা নেসেসারি। আর ডিপার্টমেন্টের কোন লেভেল থেকে আপনাকে মিসেস মুখার্জিকে হেল্প করার নির্দেশ এসেছে সেটা আশা করি আপনাকে মনে করিয়ে দিতে হবে। দেখুন প্রিন্সিপাল সাহেব, বেকার ঝামেলা করে কোনো লাভ নেই। মানে এই মৈনাকের কেসটাতে কোনো একটা গন্ডগোল আছে বলে ওনাদের মনে হচ্ছে। আপনি ওদের করতে দিন না। দেখুন এই আমাদের অভয়া মুখার্জি খানিক শখের গোয়েন্দাগিরি করে করে জানলা দিয়ে উড়ে চলে যাবে। দেখুন, বেকার ঝামেলা বাড়ালে কি হবে, ওনারা ওপর মহল থেকে আরো কোনো বড় পুলিশ অফিসার পাঠিয়ে দেবে। তাহলে আমাদের আবার গিয়ে অনেক ঝামেলায় পড়তে হবে, মানে অনেক চাপ। তার থেকে আমি আপনি তো নাকি আমি সব দেখে। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না জন্মেজয় বাবু। এরপরে স্টুডেন্টসদের গার্জিয়ানরা যদি আমার এগেনস্টে কমপ্লেন করে, বলে যে তাদের ছেলেদের হ্যারাস করা হচ্ছে, তখন আমি কি উত্তর দেবো আপনি বলুন তো? আর আপনি এই খুনের ইনভেস্টিগেশনে বাধা দিলে সেটার চার্জটা কিন্তু আরো মারাত্মক হবে। আমি আপনাকে অ্যারেস্টও করতে পারি, সেটা জানেন? ডাকো ডাকো প্রসেনকে। সুদীপ্ত, এই সুদীপ্ত, দেখতে কি হলো নাকি? আরে প্রশ্নের ঘরে মহিলা ঢুকেছে, ওকে ইন্টারোগেট করবে বলে। রোশন ফিরে এসেছে? আরে ভাই, সেই জন্যই তো তোকে ডাকতে এসেছি, তাড়াতাড়ি চল। এই চল তো।
প্রসেন, অত ভয় পাচ্ছ কেন? আমি কয়েকটা প্রশ্ন করবো তোমাকে। আমি কিছু জানি না, আপনি আমায় কেন প্রশ্ন করবেন? সেটা বললে কি করে হবে প্রসেন? তুমি ময়নাকে ক্লাসমেট, রুমমেট, ওই খাটটায় শুয়ে তুমি ওই খাটটায়। তোমার বন্ধুটা, পাশের বন্ধুটা রাতে গলায় দড়ি দিল, তুমি কিচ্ছু জানো না বলছো? ম্যাডাম, আচ্ছা এটা কেমন প্রশ্ন হলো? স্বামী স্ত্রী একসাথে, মানে হাজবেন্ড ওয়াইফ একসাথে পাশাপাশি শোয়ে, আর একজন সুইসাইড করলে অন্যজন কি জানতে পারে? হ্যাঁ, প্রশ্নটা আমি ওকে করেছি অফিসার। বলো, কি করে সম্ভব হলো যে তুমি কিছুই টের পেলে না? ময়না কখন উঠেছে তুমি টের পাওনি? ও কি করছে কিচ্ছু জানতে পারোনি? এত কিছু, এত ঘটনা ঘটে গেল, তুমি কিচ্ছু টের পেলে না? আমি ছিলাম না, আমি জানি না কিছু। জয় কালী, জয় কালী কলকাতা वाली।